সামার অনুষ্ঠানে ওরা পাগল হয়ে থাকবে। কিসের হিসাব, কিসের নিকাশ, কোনো খবর থাকবে না। 21,000 বছর চলে যাবে। এখন আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে সাবজেক্ট দেওয়া হচ্ছে মুহসিনদের উসিলা, মানে সত্যবাদীগণের উসিলা, আল্লাহর অলিগণের উসিলায় রহমত পাওয়া যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায়, ডাকায়েত কুতুব হয়ে যায়, চোর অলি হয়ে যায়, নিঃসন্তানে সন্তান পায়, মুরুক্ষ আলেম হয়ে যায়, মেয়ে মানুষ পুরুষ হয়ে যায়, মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, কাজ লাগাইয়েন না। সকলের কাছে আমার আলোচনা ভালো লাগবে না, সকলের কাছে আমার আলোচনা মিঠা লাগবে না। কারো কাছে তিতা, কারো কাছে মিঠা, কারো কাছে তিতা, কারো কাছে মিঠা। কারণ হচ্ছে যেখানে মধু আছে, যেখানে মিঠা আছে, সেখানে তিতা আছে, আছে না নাই? যেখানে সত্য আছে সেখানে মিথ্যা আছে, যেখানে দোষ আছে সেখানে দুশ্মন আছে, যেখানে অন্ধকার সেখানে আলো আছে। মিঠার জগতে তিতা আছে, মিঠার জগতে তিতা আছে। খুব মনোযোগ, খুব মনোযোগ। তাম পৃথিবীর আলেম জগতের সম্রাট, আলেম জগতের শিরোমণি, আলেম জগতের বাদশাহ, যিনি 70টা শক্তিশালী উডের বুঝায় কিতাবি আলেমের আলেম এবং 5000 হাদিসের খাবেস মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ খিয়ালাই, মিঠার ভিতরে তিতা আছে। এই জিনিসটা বুঝাই গিয়ে একটি নকল উপস্থাপন করেছেন। আরব দেশ থেকে একজাক মৌমাছি জলঙ্গের উপর দিয়ে ভারতে যাচ্ছে, লক্ষ লক্ষ মৌমাছি যাইতেছে, গুনগুন সুরে ওরা গান গাইতেছে। জলঙ্গের স্কুল মাঠের পাশে, স্কুলের পাশে একটা বাড়ি আছে। এই বাড়িতে একজন মালিক অনেকগুলি গরু পালে। গরুগুলি রাত্রে খেয়ে ময়লা নিক্ষেপ করে মালিকের ভোরবেলা রাত্র প্রভাতের পরে গরুর ঘর থেকে উড়াদা ভরে বাড়ির পাশে একটা গর্ত বানাইয়া জমা করে। তার কারণ হচ্ছে এরি হেতে দিলে, বুড়ো হেতে দিলে, কৃষি হেতে দিলে ফসল ভালো হবে। এই গোবর টালের ভিতরে একটা ভ্রমর আছে, এটার নাম হচ্ছে গোবৈরা পোকা। কি পোকা? জোরে বলেন। গোবর টালের ভিতরে গোবৈরা পোকা বাস করে। মৌমাছি জমিনে ভ্রমণ করে, ফুল থেকে মধু সঞ্চয় করে। গোবর টালের ভ্রমর গোবর থেকে আহার সঞ্চয় করে। গোবর টালের ভ্রমর দেখতেছে অসংখ্য অগণিত মৌমাছি মাথার উপর দিয়ে যাইতেছে, ওরা গুনগুন সুরে গান গাইয়ে যেতেছে। গোবর টালের ভ্রমর গোবরের উপরে উঠে বসলেন। বৈশাখ আমার মাথার উপর দিয়ে প্রতিদিন কে যায়, ছায়া দেখে অসংখ্য অগণিত ভ্রমর যাচ্ছে। ও ভাই মৌমাছি, তোমরা কোথায় যাইতেছো? মৌমাছি বলতেছে আমরা ফুল বনে যাচ্ছি ভারতে, ফুল থেকে মধু সঞ্চয় করতে। যেরকম সুবহানাল্লাহ। গোবর টালের ভ্রমর বলতেছে আমি তো গোবরের রস খেয়ে বেঁচে আছি, ফুলের মধু কি জিনিস কোনোদিন খাই নাই, আমাকে নিবে, ফুলের মধু খাওয়াবে? মৌমাছি কো তুই যাবে? কো যাব। তো মৌমাছি কো উড়াইল দে, উড়াইল দে। উড়াইল দিত কইলে কুড়ি মুড়ি খা, কুড়ি মুড়ি খা। মৌমাছি কো কিরে যাবি না? কো যাবো তো। কো উড়াইল দে, আবার কুড়ি মুড়ি খা। মৌমাছি কো কিরে টাইম তো শর্ট, তুই কি যাবি না যাইতি না? কো যাবো তো উড়াই দে। গোবর টালের ভ্রমর কো ভাই মৌমাছি, বারবার আমাকে বলতেছো উড়াই দিতে, উড়ালতে গেলে পাখা লাগে। কি লাগে? জোরে কোন। আমার পাখা নাই, আমার কি নাই? খুব মনোযোগ, খুব মনোযোগ। আমার পাখা নাই, আমি উড়াল দিতে পারবো না। মৌমাছি চিন্তা করে, তার মনে স্বাদ জেগেছে, তে মধু খাবে। তো মৌমাছি এসে বসলেন, গোবর টালের উপরে বসলেন, বৈশা পাখনার উপরে বসাইলেন। কোনে বস। বসার পরে শক্ত দিয়া কামড় দিয়া ধর, শক্ত কইয়া কামড় দিয়া ধর। আমি পাখনা স্থির রেখে যাব না, লাড়তে লাড়তে যাব। তুই যদি মইরা যাস তো মইরা যাইবি, মধু খাওয়া তোর জীবনে নসিব
হবে না। গোবরটালের ভ্রমর কামড় দিয়া ধরছে, মৌমাছি উড়ালতেছে, যাইতেছে আর কইতেছে, যাইতেছে আর কইতেছে, ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি। কি আছে? জোরে বলেন, কি আছে? পানি আছে। কোন ফুলের পানি টক, কোন ফুলের পানি তিতা, কোন ফুলের পানি মিঠা, কোন ফুলের পানি বিষাক্ত। এগুলি মধু হয় তখন যখন আমরা নবীজির মুহাব্বতে দরুদ পড়তে পড়তে যাই। যেরকম সুবহানাল্লাহ। তো ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি। একদিকে ফুলে পানি নাই, আরেকদিকে তার পাখা নাই, তে ফুলে যাইতে পারবে না। আমরা যে রতি রতি করি এনে, রতি রতি করি এনে, ফুলে আড়িতে মধু জমাইছি, 4-5 কেজি মধু আড়ি ভর্তি আছে। যেহেতু তার পাখনা নাই, ফুলে যাওয়া সম্ভব না। যেহেতু তার ফুলে কোনো মধু নাই, ফুলে আছে পানি। আমরা যে মধু বানাইয়া থইছি, এখানে তারে বসাইয়া যায়, যত মনে চাতে প্রাণ ভরে হাক। আড়ি ভর্তি মধুবর্তী আড়িতে বসাইয়া মৌমাছি বলতেছে, ভাই এখানে 4 থেকে 5 কেজি মধু আছে, তোর ফেডে যত তত তুই খা। আমরা যাইতেছি, গোবরটালের ভ্রমর যাস কই? আমরা ফুলে ফুলে যাই। যেরকম সুবহানাল্লাহ। গোবরটালের ভ্রমরটারে আড়িতে বসাইয়া মৌমাছি চলে গেছে পানি সংগ্রহ করতে। এই দিক দিয়াতে কামড় দিছে, কামড়টা দিয়া সিফা দিছে, সিফাটা দিয়া মুখটারে বাঁকা কইরা লাইছে। কি করছে? বাঁকা করছে। বাঁকা কইরা গোবরটাল থেকে রস খাইতাম, এইটাই আসিল বালা। ফুলের মধ্যে এত প্রশংসা পাইয়া মৌমাছির কাছে আইলাম, এমন তিতার তিতা, আমার মুখটা তিতা, পেটটা পর্যন্ত তিতা হয়ে গেছে। খাওয়ানোর রুচি জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। মনটা বেজার কইরা এই সমালোচনা করতেছে। গোবরটাল থেকে রস খাইতাম, এটাই আসিল বালা। ফুলের মৌমাছির কাছে এত প্রশংসা, মধুর ভাই আইলাম, আয়া আজকে মধুর পরিবর্তে তিতা খাইলাম, মুখটা তিতা হইল, পেটটা তিতা হইল। এদিক দিয়াতে সমালোচনা করতেছে, ওই দিক দিয়া মৌমাছি বলতেছে, তারা যে বসাইয়া দিয়েছি আড়ি ভর্তি মধুতে থেকে মধু খাইলো না খাই নাই, যাইয়া দেখি। আয়া দেহে মুখটারে বাঁকা কইরা, মনটা বেজার কইরা বৈশা রইছে। কি ভাই মধু খাস নাই? কিতা বুঝি মধু? কি হইছে? এমন তিতার তিতা, মুখটা তিতা, পেটটা তিতা হয়ে গেছে। গোবরটাল থেকে রস খাইতাম, এটাই ছিল ভালো, জান্ডা বাঁচাইতাম। তুই কই থেকে খাইছ? মধু তো তিতা না, মধু তো মিঠা। এখান থেকে তোর জাতিগত অভ্যাস হইল সিবা দিয়া খাওয়া। তুই মনে করছ গোবরতে সিবা দিলে রস পরে, এখানেও সিবা দিলে মধু পরে। যেখানে সিবা দিছ, এই দিয়েছে আমরার পায়খানা। কি কইছে? জোরে কন, কি কইছে? কি খাইছে? কি খাইছে? পায়খানা। খাইতো গেছিল কি? মধু। খুব মনোযোগ। মধু খাইতো গিয়া তিতা পাইছে। কি পাইছে? তিতা পাইছে। তুই না কয়ে গেছ এটা ভর্তি মধু আছে। মধু তো ঠিকই আছে। তো আমি তো মধু খাইতাম গিয়ে কামড় দিছি। মধু তো কামড় দিতে, তুই তো পায়খানাত কামড় দিছ। মধু তাহে কই ভিতরে যে চিকন চিকন রোলগুলি দেখা যায়, তার ভিতরে কেমনে খাইতিব? সঙ্গল ঢুকাইয়া। ভাই আমার তকদির খারাপ, আমার সঙ্গল নাই। মোহাম্মদ হাম্মদ নামটি লাগে কি মধুর, বিশ্বভুবন করল রোশন, বিশ্বভুবন করল রোশন, ওই নামের নূর আমার মোহাম্মদ হাম্মদ নামটি লাগে কি মধুর। বলুন মোহাম্মদ বিশ্বভুবন করল রোশন, বিশ্বভুবন করল রোশন, ওই নামের নূর আমার মোহাম্মদ হাম্মদ নামটি লাগে। ওই নামেতে মধুবন কত আশেক আত্মহারা, ওই নামেতে মধুবরা কত আশেক আত্মহারা। ওই নামের পিয়ালা পান করিয়া এসে দিবি বুর আমার
মোহাম্মদা হাম্মদের নামটি লাগে কি মধুর বলুন মোহাম্মদা বন্ধুরে বন্ধুরে আরি ভর্তি মধু আরি ভর্তি মধু 4 থেকে 5 কেজি মধু আরিতে আছে মৌমাছি ভ্রমর গোবর টালের ভ্রমর ও ভ্রমর কিন্তু গোবর টালের ভ্রমর মধু খাইতে গিয়া পাইছে কি কি খাইছে তিতা তিতা কি খাইছে তিতা বর্তমান পৃথিবীতে 73 দল মুসলমানের ভিতরে 72 দল মধু খাইতে গিয়া তিতা খাইতেছে তিতার বদনাম করতেছে একদলে মধু খাইতেছে মধুর বদনাম মধুর গুণগান গাইতেছে বন্ধুরে যদি নবীকে পাইতে চাও বড় বড় গুনাতে দাখিল হয়ে যাও ও বন্ধু মনোযোগ বড় বড় গুনাহ যদি করো তাইলে নবীরে পাইবা নবীরে দেখবা নতুবা কিয়ামতের পরে দূরের আগে দূরের কথা পরেও দেখবা না বড় বড় গুনাহ করলে বড় বড় গুনাহ করলে নবীরে পাবে নবীর শাফায়াত পাবে হাসরের মাঠে আল্লাহকে দেখবে নবীর জন্য পাগল হয়ে গেল নবীর জন্য পাগল হয়ে গেল দুনিয়ার জমিনে কলঙ্কের মালা গলায় নিল কত মানুষের লাঞ্ছনা অপমান সহ্য করে গেল এই পাগলের দল হাসরের মাঠে উঠবে হাসরের মাঠে ওঠার পরে ওরা পাগল হয়ে যাবে মিজানের ঘাটে মিজানের পাল্লা ছেড়ে ফেলবে যেরকম সুবহানাল্লাহ জিবরাইল ডাক দিবে আল্লাহ শুনো পাগলের দল পাগল হয়ে গেছে কার্তিক মাসে সরিষা গম বানাইলে মাটি পেট করে দুইটা মাটি পেট করে দুইটা পাতা দিয়া উপরে ওঠে এমনি ভাবে পাগলের দল হাসরের মাঠে পাগল হয়ে উঠবে ওরা কিসের বেহেশ কিসের দোজক কোনো কিছুর খবর থাকবে না ওরা পাগল হয়ে যাবে আল্লাহ বলে মিজানের পাল্লা লটকাইয়া হিসাব নিবে এই হিসাব দিয়ে যদি জান্নাতে যাওয়ান লাগে এই পাল্লাতে যাব না এমনি জাহান্নামে যাব ওরা পাগল হয়ে যাবে আল্লাহ বলবে খোদা জিবরাইল বলবে খোদা কি করন আল্লাহ বলবে হাসরের একটা সাইডে নে হাসরের মাঠের একটা সাইডে নে নিয়া তাদেরকে বন্দি করবে 21,000 বছর এই বন্দি মহলে থাকবে বন্দিটা করবে কি ও বন্ধু লোয়ার বেড়া নয় কোনো শিকল নয় কোনো রশি নয় শিকল দিয়ে বাঁধবে না এদেরকে একটা নাইট গান একটা সামার অনুষ্ঠান করবে সামার মঞ্চ করবে ওরা সামা ছাড়া দুনিয়াতে কিছু বোঝে নাই ওরা নবীর প্রেম ছাড়া কিছু বোঝে নাই ওরা নবীর মোহব্বত ছাড়া কিছু বোঝে নাই ওরা ওলি আল্লাহর প্রেম ছাড়া কিছু বোঝে নাই ওরা ওলি আল্লাহর মোহব্বত ছাড়া কিছু বোঝে নাই 21,000 বছর এই মাঠের মধ্যে সামা হবে খুব মনোযোগ দেন সামার অনুষ্ঠানে ওরা পাগল হয়ে থাকবে কিসের হিসাব কিসের নিকাশ কোনো খবর থাকবে না 21,000 বছর চলে যাবে এখন হাসরের মাঠ মিজানের ঘাটে যাবে যায়া দেখবে ওই ঘাটে আমার নবীজি দাঁড়িয়ে আছে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ওইখানে যায়া দেখবে একদল বড় বড় গুনাহগার গুনার কথা যে বলছি গুনাহ করলে নেক হবে নেক করলে গুনাহ হবে কিসে গুনাহ হয় কোন কাজে নেক হয় আপনারা বুঝে নেন ওরা বড় বড় গুনাহগার গুনার ঘাটটি নিয়ে হাসরের মাঠে যাবে ও বন্ধু মনোযোগ দুনিয়াতে মাপ চাইছে আল্লাহ মাপ দেয় নাই ইহকালে মাপ দেয় নাই পরকালে মাপ দিবে না নবীজির কোটে দাঁড়াবে হাসরিয়ত বলতেছে আল্লাহ হাসরের মাঠে কাজী হয়ে এজলাসে বসবে নবীজি উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদবে বন্ধুরে मोहम्मद मुस्तफा खुदा नहीं खुदा से जुदा भी नहीं मोहम्मद अल्लाह ना अल्लाह होते जुदा ना खूब मनोযোগ देन अल्लाह रब्बुल आलमीन नबी रहमतुल लिल आलमीन अल्लाह যতটুক সৃষ্টির রব নবীজি ততটুক সৃষ্টির রহমত আল্লাহর শান রহমানুর রহিম আমার নবীজির শান রউফুর রহিম আল্লাহর নাম যত করবে নবীজির নাম তত করবে আল্লাহর নাম যত নবীজির নাম তত
হায় খায় নবীর নাম 99 আল্লাহ রাখছে, আল্লাহর নাম 99 নবী রাখছে, আল্লাহর নাম নবীর নাম 4000 আল্লাহ রাখছে। তৌরাত ইনজিল জাবুরে প্রমাণ নবী হলেন একজন, নাম হলো 4000। হায় খায় আল্লাহ হলো একজন, আমার নবী আল্লাহর নাম রাখছে 4000। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ দেন, হাসরের মাঠ মিজানের ঘাট, ওখানে যাইয়া দেখবেন নবীজি দাঁড়িয়ে আছে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ, হাকিকত বোঝেন। নবী চিন্না কবরে যান, নবী না চিন্না কবরে গেলে উপায় নাই। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন আল্লাহরে, সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে। কবর, হাসর, মিজান, ফুলচেরাত, হাউজে কাউসার, জাহান্নামের গেটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবে কই? আল্লাহরে প্রশ্ন করেন, সমস্ত ইবাদতে সাজদা দিছি তোমারে, সর্বঘাটে গেলে পাইব তোমার বন্ধুরে। আল্লাহ তুমি থাকবে কই? উত্তরে আল্লাহ বলবে, আমার বন্ধুরে ফুল বানাইছি, আমি গ্যারান হয়ে মিশে গেছি। সুবহানাল্লাহ বলেন। ফুলটা হলো প্রকাশ, গ্যারানটা হলো গোপন। ফুলের কাছে নাক লাগাইলে সুবাস পাওয়া যায়। ফাত্তাবিউনি, আমার বন্ধুর হলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর বন্ধু হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। শুধু বন্ধু না, ওয়ায়াগফিরলাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ, নবীজির হইলে গুনাহ মাফ। খুব মনোযোগ দেন। ওরা হাসরের মাঠ মিজানের ঘাটে যাবে, যাইয়া দেখবে একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ইহকালে গুনাহ করছে, আল্লাহ মাফ দেয় নাই, পরকালেও দিবে না। আল্লাহ যদি মাফ না দিব, আল্লাহর নবীর কাছে গেলে মাফ পাওয়া যাবে। আল্লাহ যদি মাফ না দিব, আল্লাহর ওলির কাছে গেলে মাফ পাওয়া যাবে। খুব মনোযোগ দেন। নবী যেখানে, আল্লাহ সেখানে, ওলি যেখানে, আল্লাহ সেখানে।